পৃথিবীতে একটা মানুষ যদি তার জ্ঞানের পরিপূর্ণতা যদি লাভ করতে চায়, পৃথিবীতে যত সাবজেক্ট আছে কোন সাবজেক্টের পক্ষে সেটা কখনোই সম্ভব নয়, সম্ভব নয়। ওই জন্য দেখবেন মাধ্যমিকের পরে সরকারিভাবে একটা সিস্টেম চালু করা আছে। একটা ছাত্রকে বলা হয় তুমি অঙ্ক নিয়ে পড়বে, তুমি ইংরাজি নিয়ে পড়বে, না তুমি বিজ্ঞান নিয়ে পড়বে, না তুমি বাংলা নিয়ে পড়বে, না তুমি কি নিয়ে পড়বে, যে কোনো একদিকে তোমাকে টার্গেট করে এগিয়ে যেতে হবে। তার মানে একটা ছাত্রের পক্ষে সে বাংলাতেও হিরো হবে, ইংলিশেও হিরো হবে, অঙ্কতেও হিরো হবে, সায়েন্সেও হিরো হবে, সবটাতেই সে যে হিরো হবে ওর পক্ষে এটা সম্ভব নয়, সম্ভব না। ওই জন্যে সিলেবাস যেমন ভাগ করে দেওয়া হচ্ছে ঠিক তেমন ডিপার্টমেন্টও ভাগ করে দেওয়া হয়েছে। একজন হার্ট স্পেশালিস্ট ডাক্তার, এখন তাকে যদি বলা হয় যে একজন ক্যান্সার রোগী চিকিৎসা করতে, তার পক্ষে সম্ভব নয়, সম্ভব সম্ভব নয়। একটা লোক নৌকা চালায়, তাকে যদি বলা হয় যে আমাদের NH-34 এর একটা শ্যামলী বাস তোমার হাতে দেওয়া হবে, তুমি আজকে রাতে কলকাতায় পৌঁছে দাও, প্যাসেঞ্জার বাঁচবে না। তার মানে ও একদিকে পারদর্শিকতা অর্জন করেছে, সব দিকে নয়। তার মানে পৃথিবীতে কোনো সাবজেক্টই নেই যে একটা মানুষের সমস্ত জ্ঞানের পরিপূর্ণতা দান করবে, এরকম কোনো পৃথিবীতে সাবজেক্ট নেই। একটি মাত্র সাবজেক্ট বা কেতাব আছে, তার নাম আল কোরআন। একটা মানুষ যদি সারা লাইফে এই একটি কেতাবই যদি অধ্যয়ন করে, তাহলে তার জ্ঞানের পরিপূর্ণতার জন্য পৃথিবীর অন্য কোনো সাবজেক্ট আর ব্যবহার করা লাগবে না, কোনো সাবজেক্ট লাগবে না। এর ভিতরে বিজ্ঞান পাবেন, এর ভিতরে রাজনীতি পাবেন, এর ভিতরে অর্থনীতি পাবেন, এর ভিতরে সমাজ ব্যবস্থা পাবেন, এর ভিতরে পিতার আদর্শ কেমন, মায়ের সঙ্গে ব্যবহার কেমন, সন্তানের দায়িত্ব কেমন, বোনের সঙ্গে কেমন ব্যবহার। এক কথাতে পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত একটা মানুষের বেঁচে থাকার জন্য যত যা কিছু প্রয়োজন তার জীবনে আসে, তার সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিবিয়ান লিকুল্লি শাই, সমস্ত কিছু অক্ষর অক্ষরে সব বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি যা কিছু আছে, সমস্ত কিছুর থেকে আমি আল্লাহ অত্র কোরআন মাজিদে যে সমস্ত ঘটনা, যে সমস্ত কিচ্ছা কাহিনী, যে সমস্ত কথা ওগীর মাধ্যমে আমি প্রেরণ করেছি, এর থেকে উত্তম কোন কথা বা ঘটনা পৃথিবীর আর অন্য কোন লেখকের কাছে পাওয়া যাবে এটা সম্ভব নয়, কখনই সম্ভব নয়। কিন্তু বড় দুঃখ এটা যে আমাদের মানে এই কেতাবটা অধ্যয়ন করার বা পড়ার সুযোগ হয় না, ব্যস্ততার কারণে। ওর হারমোনি বাজানোর টাইম হয়, ও ক্যারাম বোর্ড খেলার টাইম হয়, মোবাইলে ভিডিও দেখার টাইম পায়, কোরআন পড়ার সময় পায় না, ব্যস্ত মানুষ তো, ওই জন্যে, তাই না? আর শুধু বলে বক্তা এসেছে 20,000 টাকা, 20,000 টাকা নিবে না, তুমি তো সারাদিন মোবাইল কেটে দেখে দেখে সময় পার করে দিয়েছো। আর আমি কলকাতা থেকে গাড়িতে বসে আস্তে 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 5 বার দেখছি আয়াতটা ভুল হচ্ছে কিনা, এই হাদিসটা ঠিক আছে কিনা, তা আমি টাকা নেবো না? তুমি তো ঘুমাচ্ছ। যেখানেই যায় মানুষ বলে আপনি এত টাকা নেন, 20,000 25,000 টাকা নেন, এটা হারাম হয় না? হারাম হতে যাবে কেন? বক্তা ডাকতে হবে না, আপনি নিজে পড়াশোনা করুন। আজকে সমাজের ভিতরে একটা মারাত্মক রোগ আছে, আমি বলে দিয়ে বক্তব্যটা শুরু করছি। মারাত্মক রোগ,
রোগটা কি বলুন তো? আমরা শুধু মোবাইলের দিকে তাকিয়ে ইসলামটাকে যাচাই বাছাই করতে চাই, চাই না? চাই। বলছে আব্দুল সুবহান এরকম বলে গেল, মমতাজুল ইসলাম এরকম বললো, আব্দুল্লাহ সালাফি এরকম বলছে, আনোয়ার ফাইজি এরকম বলছে, সভাপতি এরকম বলছে। এখন পাবলিক বলছে কি করব, ঘোড়ার ডিম খুঁজে পাচ্ছি না। বলছে কি বলছে না? বলছে আল্লাহ। একটা গল্প শোনা আছে, বলছে একটা লোক নামাজ পড়ছে, এইখানে হাত বেঁধে কপালে। তার একজন জিজ্ঞেস করছে, ভাই আবার কেমন নিয়ম, তুমি কপালে কেন হাত বাঁধছো? নয় নাভির সিনাতে বাঁধো, নয় নাভির নিচে বাঁধো, নয় মধ্যম পথ অবলম্বন করো, হাতটা এইখানে বাঁধো। ও তখন বলছে কোন আলেমের বক্তব্য শুনবো, আসলে আমাদের নসিবই খারাপ যে মুসলমান ঘরে জন্ম হয়েছে আমার, ওই যে এখন কপালে হাত দিয়ে পড়ছি। মানে ও নিজে একটা গল্প এটা। তো ঘটনা হচ্ছে আমরা আলেম ওলামাদেরকে যাচাই বাছাই করি মোবাইলের মাধ্যমে, করি না? করি। আর শুধু সকাল হলে এই কথা বলি, কারটা মেনে চলি আর কারটা ছাড়ি বলি। কারুর শুনতে হবে না, কারুর ছাড়তে হবে না। আপনাকে একটা ছোট্ট কথা বলি, বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, খুব বড় মাপের একজন আলেম এবং একজন ভালো দায়ী, খুব স্পষ্টভাবে তিনি বক্তব্য রাখতে পারেন আলহামদুলিল্লাহ। উনি বক্তব্যের মাঝখানে একটা কথা বলছেন, আমি কারোর বিরুদ্ধে নয়, বোঝানোর জন্য বলছি। উনি বলছেন জুম্মার দিনে 2 বার আজান দেওয়া বেদাত, বেদাত। যে বলবে তার 14 গোষ্ঠী বেদাত। ওর তো ভাষা কেমন জানেন? বেদাত। আমাদের পশ্চিম বাংলার প্রখ্যাত একজন আলেম মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, উনি বক্তব্য রাখছেন যে এটা 2 আজান বেদাত বলা যাবে না, হযরত উসমানের থেকে এটা সহিভাবে প্রমাণ রয়েছে, তবে প্রয়োজনে দিতে পারে, অসুবিধা কিছু নেই। যদি প্রয়োজন হয় দিতে পারে, অসুবিধার কিছু নেই। তাহলে দুজনা সহি আকীদার আলেম, কথা দুরকম হলো না? হলো কি হলো না? হলো। তাহলে বলুন এবার আপনি সাধারণ ফটিক, করিম, রহমান, রহিম, সাত্তার, ওই আপনার ফটিক চাচা, এরা এখন কি করবে? দুজনাই তো বাঁকা বাঁকা আলেম, হ্যাঁ? তাহলে এরা কি করবে? এখন এই সমস্যার সমাধান যদি করতে চান, একটা মাত্র রাস্তা আছে। রাস্তাটা আমি বলে দিয়ে বক্তব্যটা শুরু করছি। এটা আমি অনেক জায়গায় বলেছি, তারপরেও বলি। আমি ডাক্তারখানাতে গেলাম, তা ডাক্তার আমাকে বলছে, মমতাজুল সাহেব আপনার যে রোগ হয়েছে এটা যদি আপনি সারাতে চান তাহলে আপনাকে খাঁটি দুধ পান করতে হবে 1 কেজি করে প্রতিদিন। তা আমি খাঁটি দুধ একটা গোয়ালাকে বললাম, গোয়ালা 50 টাকা কেজি নিচ্ছে, 1 কেজি করে দুধ দিচ্ছে। আর আমার স্ত্রী মানে চুলাতে দুধটাকে ফুটিয়ে রাখছে। দুধ ফুটানোর পরে যখন ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে উপরে সর জমে যায়, যায় না? 1 সপ্তাহ সর জমে যাচ্ছে, তারপরে দেখছি আর সর জমে না। তো আমার বউকে বলছে কি ব্যাপার বলো তো, আগে সর জমছিল এখন সর জমে না। তখন আমার স্ত্রী বলছে তাহলে গোয়ালা নিশ্চয় ভেজাল দিচ্ছে। তা গোয়ালাকে ধরেছি, তারপরের দিন, রে ভাই তোমার দুধে সর হচ্ছিল এখন হয় না কেন? বলছে আরে ভাই 40 টাকা খোলের কেজি, ভুসির কেজি 50 টাকা, কি করে সর জমবে? ওই জন্য অর্ধেক পানি অর্ধেক দুধ দিতে হয়, নাও না হলে কেটে পড়ো। ভালো করে বোঝার চেষ্টা করুন। এখন আমি তখন দেখলাম এ তো ভেজাল দুধ, মাদার ডেয়ারি খোঁজ করলাম। এখন মাদার ডেয়ারির কাছে যখন 2-4 দিন খাওয়া স্টার্ট করেছি, একদিন হঠাৎ করে তার প্যাকেটে লেখা আছে 100% খাঁটি। আমি ভাবলাম 100% খাঁটি যখন ও লিখেছে, নিশ্চয় অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে, তাই স্বাভাবিক। মাদার ডেয়ারি খেলাম, ভালো হলো না। রেড কাউ খেলাম, ভালো হলো না। আমুলের খেলাম, ভালো হলো না। টক্কর ডেয়ারি খেলাম, ভালো হলো না। সবটাই যেন ভেজালে ভরপুর। আমার এই খাঁটি দুধ খুঁজতে 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 আমার মোটামুটি 4-5 হাজার টাকা নষ্ট হয়ে গেছে। ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন, 5 হাজার টাকা যদি খাঁটি দুধ খুঁজতে গিয়ে আমার নষ্ট হয়, তা আমি কত বড় বোকা। আর 3 হাজার টাকা দিয়ে যদি ওই ওমরপুরের গরুর হাট থেকে একটা মরা টাইপের দেশি গাই যদি কিনে আনতাম, খাঁটি দুধ পাওয়া যেত কি যেত না? যেত, যেত। তার মানে আমরা সকলেই খাঁটি দুধ পান করতে ব্যস্ত, গাই পুষতে ব্যস্ত নয়, বা গাই বাড়িতে রাখবো না, তাই না? তা আমরা সকলেই সঠিক ইসলাম খুঁজতে ব্যস্ত, কিন্তু বাড়িতে একটা বাংলা কোরআন মাজিদ রাখতে আমরা হতে পারবো না, তাই না?
বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, যত কিতাব আছে হাদিস কোরআনের, ইসলামের যত বিষয় আছে সমস্ত বিষয় জানার জন্য বাংলা অনুবাদ হয়েছে, তাই না স্যার? প্রত্যেক আপনাকে যে আরবিতেই পড়তে হবে এ কথা কে বলেছে? মোবাইলও অ্যাভেলেবেল। হ্যাঁ, আপনি কেনেন? আরে এই জাতি কখনো সঠিক ইসলাম পায়? যে জাতির জলসাতে, একটা জলসাতে 50 কুইন্টাল বাদাম বিক্রি হয় আর 100 কুইন্টাল জিলাপি, অথচ ওই জলসাতেই একটা হাদিস কোরআনের বই দোকান বসেছিল, তার বউনি হয়নি। ভালো করে বোঝার চেষ্টা করবে যে তোমার পক্ষে দেশি বাদাম আর হাইব্রিড বাদাম চেনা সহজ, তোমার পক্ষে ময়দার জিলাপি আর কলাইয়ের আটার জিলাপি চেনা সহজ, তোমার পক্ষে ইসলাম চেনা সহজ নয়। ইসলাম চিনতে গেলে এই জিনিসটার সংস্পর্শে আসতে হবে। কি বললাম বুঝলেন? আমরা আজকে কোরআন থেকে দূরে আছি, ওই জন্য সারা পৃথিবীর যত বিপদ আমাদের মধ্যে এসেছে। কি বললাম বুঝলেন? মানে আজকে সারা পৃথিবী বুঝতে পেরেছে যে এরা সেই মুসলমান নেই। হ্যাঁ, এরা গরুর গোশত খাওয়া মুসলমান, এদের ঈমান আমান বলে কিছু নেই। এই জন্য যত বিপদ সব আমাদের উপরে চলে এসেছে। আমি এই কোরআন থেকে একটা একটা করে আয়াত তেলাওয়াত করব, তার বাংলা বলবো, বলে বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। মেনে নিতে সবাই রাজি আছি? কথা যদি একটু কড়াকড়ি হয় তবুও, কই কারা বলছেন তবুও দেখি তো যে লোকগুলো একবার হুঁশ মোটা করে হাত তুলিয়েন না, এটা বুঝে শুনে তুলিয়ে। আলহামদুলিল্লাহ, যাক এখানে সবাই মোটামুটি আল্লাহওয়ালা লোক, আমার আশাটাই ভুল হয়েছে আর কি। এত পরেশগার গ্রামে না আসাই ভালো ছিল, সবাই মানবে বলছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক, চলুন এবার বক্তব্য শুরু করছি আমি। এক, মানুষের ভিতরে কিছু লোক কিছু কাজ করে, যেমন কেউ ম্যাথর আছে না? আছে। কেউ স্কুল মাস্টার আছে না? আছে। আচ্ছা বলুন তো, ম্যাথর আর স্কুল মাস্টারের সমান এক না আসমান জমিন ডিফারেন্স? আসমান জমিন ডিফারেন্স। কেউ ডাক্তার অসুস্থ মানুষকে চিকিৎসা করে, আল্লাহ যদি বাঁচায় তাহলে বাঁচে, চিকিৎসার দায়িত্বটা ওর ডিপার্টমেন্টে থাকে, তাই না? এ একটা ভালো কাজ। আবার কেউ এই জলসা শুনতে এসেছিল এই গ্রামে, নিয়ে একজনের সাইকেল চুরি করে পালিয়েছে। আচ্ছা বলুন তো, ডাক্তার আর সাইকেল চোর দুজনের সম্মান এক না আলাদা? আলাদা। এবার প্রথম থেকে আবার বলছি, ম্যাথর, স্কুল মাস্টার, ডাক্তার, সাইকেল চোর, আচ্ছা বলুন এরা চারজনাই মানুষ না অন্য অন্য কোনো প্রাণী? হ্যাঁ, মানুষ, চারজনাই মানুষ, কিন্তু চারজনার কাজ আলাদা, ওই জন্যে সম্মান আলাদা। চোর ধরা পড়লে এখন গুঁক গাঁক করে ঝাড়বে, দাঁত মাত সব ফেলে দিবে, তাই না? আর ডাক্তার 3টে গ্যাসের ওষুধ লিখে দিয়ে 600 টাকা ফি। আর বক্তা হলেই তো কোনো ব্যাপার নাই, 1.5 ঘন্টা 1 ঘন্টা বলে দিলে 20,000, মানে এরকম একটা ব্যাপার, তাই না? তার মানে এক একজন এক এক রকমের কাজ করে, সবাই আমরা মানুষ নয়, মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিন্নাস, কোরআন অবতীর্ণ করা হয়েছে হিন্দু, মুসলিম, ইহুদি, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেতর, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, পাথর চাপড়ি, ঘুটিয়াবি, আজমিরি, কাশ্মীরি, তবলিগি, ফারাইজি। আল্লাহ কারু কথা বলছে না, আল্লাহ বলছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কিতাব এসেছে। তাহলে আমরা সবাই কি? হ্যাঁ, মানুষ, তাই না? এই কোরআনের ভিতরে আবার আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন নাম উপাধিতে ডেকেছেন, দেখেছেন না? কোথাও বলেছেন কাফিরুন, কোরআনে আছে শব্দ কাফের। কাফের এটা মানুষ না গরু ছাগল? মানুষ। কোথাও আবার বলছে মুশরিকুন, এ মানুষ না ওর বাইরের কোনো প্রাণী? মানুষ। আবার কোথাও বলছেন মুনাফিকুন, আছে? মুমিনুন, আছে? আছে। সলিহিন, মুত্তাকিন, সব কিন্তু মানুষেরা, শুধু এক একজনের কাজের পরিবর্তনে একটা একটা উপাধি দেওয়া হয়েছে, তাই না? আমি দুটো একটা উপাধির একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই, দেখুন মজা লেগে যাবে। এক,
পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত উপাধি দিয়েছেন মানুষকে, তার ভিতরে কিছু উপাধি খুব কল্যাণকর এবং সম্মানজনক, যেমন মুমিন। এই মুমিন এই উপাধিটা খুব সম্মানীয় নয়? সম্মানীয়। আর মুনাফিক খারাপ? খারাপ নয়। মুশরিক খারাপ, কাফের খারাপ, মুত্তাকি ভালো, সালেহিন ভালো, ভালো না? ভালো। আমি দুটো একটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করছি। এক, কোরআন মাজিদে শব্দ এসেছে না, মুনাফিকুন, আছে না নেই? আছে। এদেরকে চেনেন কারা মুনাফিক? এদের ব্যাপারে দুটো একটা কথা বলে দিই, চিনতে সুবিধা হবে। এক নম্বর, গোদা বাংলায় বলছি যাতে বুঝতে সুবিধা হয়। এক, মুনাফিক সেই লোক যে একই জবানে একই ব্যক্তির ব্যাপারে ভিন্ন সময়ের ব্যবধানে উল্টো পাল্টা এবং দ্বিমত পোষণ করে, এ হচ্ছে পাক্কা মুনাফিক। ভালো করে বুঝবেন। আমি মসজিদের ইমাম, ফজরের নামাজ পড়েছি, সূরা রহমান তেলাওয়াত করেছি। তো একটা লোক আমাকে গলা জড়িয়ে ধরে বলছে, সত্যি ইমাম সাহেব, কণ্ঠ শুনেছি, আপনার মতো কণ্ঠ জীবনে শুনিনি। আর আমাদের মসজিদে অনেক মানুষ ইমামতি করেছে, তবে আপনার মতো ভালো লোক হয় না। খুব প্রশংসা করলো। এখন আমার ছেলের হঠাৎ পাতলা পায়খানা, মরে যায় ভাব। আমার স্ত্রী আমাকে ফোন করে বলছে, একটু তাড়াতাড়ি বাড়ি আসো, ছেলেকে হসপিটালে নিয়ে যেতে হবে। তা আমি তাড়াতাড়ি এমার্জেন্সি বলেছে, কাউকে বলার টাইম পাইনি। তাড়াতাড়ি করে আমি অন্য জোড়া মোটরসাইকেল ধার করে বাড়ি চলে গেলাম। যে লোকটা ফজরের সময় আমার প্রশংসা করলো, ওই লোকটা জোহরে এসে দেখছে আমি নেই। তখন ওই লোকটা বলছে, সবই ভালো, পরিবর্তন করে দিলে ভালো হয়, ঘন ঘন কামাই করছে। এ হচ্ছে পাক্কা মুনাফিক। এ কি পাক্কা মুনাফিক? মানে এ ফজরের সময় প্রশংসা, জোহরের সময় কি বদনাম। একে মুনাফিক। আর ইমাম সাহেবদের ভাইদের যারা আছেন, আমি তো বলে দিয়েছি যে আপনার চাকরির যদি কোনোদিন 12:30 বাজে, তা আপনার কাছে বসে যে লোকটা ভাত খায় আর আপনার মশারির পাশে বসে শীতকালে কম্বলে পা ঢুকিয়ে গুজুর করে গল্প করে, ওর কারণে তোমার চাকরি 12:30 বাজবে। কারণ তোমার যত গোপন তত্ত্ব সব ও জানে, আর কেউ জানে না। একটুখানি কিছু হয়ে যাক, সারা গ্রাম করে দিবে। বাস্তব বলছি না অবাস্তব? একদম ওর থেকে দূরে থাকবেন, ওর ভিতরে মুনাফিকই রয়েছে। আর একটা কথা বলি, মুনাফিক চিনতে বা বুঝতে গেলে কাকে কিভাবে বুঝবেন? মুনাফিক তার মুখে মিষ্টি কথা, অন্তরে বিষ, এ হচ্ছে মুনাফিক। কি বললাম বুঝলেন? কিছু মানুষ আছে সাদা চকচকে, সাদা পাঞ্জাবি পরে জুম্মার মসজিদে নামাজ পড়তে যায়, আর লোকে দেখে বলে, দেখ মনে হচ্ছে সাহেবের বেটা, অথচ ভিতরে আলকাতরার মতো কালো, তাই না? হচ্ছে মুনাফিক। কি বললাম বুঝলেন? চলুন, ইসলামে মুনাফিক কত খাতারনাক এবং একে চেনার উপায়। বাহ্যিক দৃষ্টিতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুনাফিক চিনতে গেলে বাহ্যিক দৃষ্টিতে তার 3টে গুণ। 1, কথা বললে মিথ্যা বলে। 2, ওয়াদা করলে খেলাপ করে। 3, আমানত দিলে ভঙ্গ করে। আর 4, আরেকটা হাদিসের এসেছে যে ঝগড়া অশান্তি হলে সে গালাগালি করে, অকথ্য ভাষায় কথাবার্তা বলে, তাই না? এইবার আপনাকে বলছি, সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, একটা লোক মিথ্যা বলে, একটা লোক আমানতের খিয়ানত করে, একটা লোক ওয়াদা খেলাপ করে, কিন্তু ঝগড়া হলে গালাগালি করে না, এর উপায় কি? এ কি মুনাফিক? বাচ্চাদের যখন আমাদের ছোটবেলাতে ফোঁড়া টোড়া হতো, তখন মায়েরা ঠ্যাং হাত পা বেঁধে বা ধরে এরকম করে টিপতো না? টিপতো। আর একটা আমাদের দেশের ভাষাতে, দেশ তো নয়, মানে আমাদের পাড়া গ্রামের ভাষাতে বলে যে ওর বীজ যতক্ষণ না বার না করবি, ও ততক্ষণ আবার অন্য জায়গায় গিয়ে উঠবে। বলতো না পাড়া গ্রামের মা চাচিরা? যেমন হোক করে দড়ি দিয়ে বেঁধে হলেও বাচ্চার বীজ বার করতে হবে, তাই না? তাছাড়া অন্য জায়গায় আবার উঠবে। এটা হয় কি হয় না? আপনাদের কেন বলে নিশ্চয়ই বা করে। ঠিক তেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা,
ওটা গোদা বাংলায় বলছি, বুঝতে সুবিধা হবে। যার ভিতরে চারটের ভিতরে একটাও রয়েছে, ওর বীজ রয়েছে মুনাফেকের। ওই বীজটাকে উপরে তুলতে হবে, তার মানে ওইটাকেও ছাড়া লাগবে। কি বললাম বুঝলেন? চলুন এবার আপনাকে বলে দিই, আভ্যন্তরীণ মনের দিক দিয়ে মুনাফেক কারা চিনবেন কেমন করে? আল্লাহ বলেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। দল দল মানুষ আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আপনি তো আল্লাহর নবী। আপনাকে আমি আল্লাহ নবী বলে মানি, আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহকেও বিশ্বাস করি, শেষ দিবসকে বিশ্বাস করি, সবকিছুই ওকে। আল্লাহ নবীর সঙ্গে থাকতেন, আর যত গোপন কথা সব আবু জেহেল আবু লাহাবের কাছে গিয়ে গোপনে গোপনে পৌঁছে দিত। আল্লাহ তাআলা ওদের ব্যাপারে বলছেন, ওমা হুম বিমুমিনিন, একজন তারা কেউ মুমিন নয়, তারা কে? মুনাফিক। এবার আপনাকে বলছি, এরা ইসলামের কত খতরনাক পাপী। এক, বলুন তো পৃথিবীর সবথেকে বড় পাপের নাম কি? ভয় করছে নাকি এরা? শিরক। বলুন, শিরক পৃথিবীতে সবথেকে বড় পাপ, তার নাম শিরক। পৃথিবীর দ্বিতীয় বড় পাপ পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা, ধরে নেন। তারপর ধরে নেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা। তারপরে আপনি ধরে নিতে পারেন মিথ্যা সাক্ষ্য দেওয়া। তারপরে ধরে নিতে পারেন এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা। তারপরে আপনি ধরে নিতে পারেন মদ পান করা। তারপরে ধরে নিতে পারেন সুদ খাওয়া চক্রে বৃদ্ধি হারে। এগুলো কি পাপ? বড় পাপ, তাই না? কাবিরা পাপ, তাই তো? ইসলামের 70টা কাবিরা পাপ বর্ণনা পাওয়া যায়। 70টা কাবিরা পাপ আছে, তার ভিতরে আমি কটা বললাম। আচ্ছা বলুন, একটা লোক শিরক করা অবস্থায় মারা গেল, ও যদি জাহান্নামে যায় তা যাবে, মোটামুটি জাহান্নামেই যাবে। একটা লোক যদি তার সুদের টাকা খায় আর ও যদি ওই কারণেই জাহান্নামে যায় তা জাহান্নামে যাবে। জাহান্নামের কোথায় থাকবে বা কি করবে এটা আল্লাহ তাআলা বর্ণনা করেনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা এত নিকৃষ্ট পাপী যে তারা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে। কিছু বুঝতে পারছেন? গোলাম হোসেন মাথায় ঢুকছে? ঢুকছে তো? তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীতে সব থেকে জঘন্য ব্যক্তি এবং জঘন্য পাপী সে হচ্ছে মুনাফিক। তার একটা দৃষ্টান্ত পেশ করি। সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যত বিপর্যয় এসেছে, সমস্ত বিপর্যয়ের পিছনে এক শ্রেণীর মুনাফিকদের হাত ছিল না? ডাক্তার জাকির নায়েক নাম শুনেছেন? সারা ভারতবর্ষের একটা গর্ব, যাকে নিয়ে পৃথিবীর এমন কোন বিদ্যা নেই এই মুহূর্তে যে বিদ্যাটা ডাক্তার জাকির নায়েককে টপকে চলে যেতে পারে, এই মুহূর্তে নেই। এত বিদ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে দিয়েছেন। কি বললাম বুঝলেন? এই লোকটা এই দেশের মাটিতে বসবাস করতেন, বাড়ি মুম্বাই। হ্যাঁ, আমি প্রথম যখন বক্তার জগতে আসি, ওয়াকাফ বোর্ড, ডাক্তার জাকির নায়েক, আপনার বাবরি মসজিদ, এইসব ব্যাপারে আমার অনেক কঠিন করে বক্তব্য দেওয়া আছে সোশ্যাল মিডিয়াতে, কখনো কেউ দেখে রাখতে পারেন। অনেক কঠিন করে তখন বক্তব্য দিতে খুব কঠিন করে বলতাম যে ডাক্তার জাকির নায়েককে তাড়িয়ে দিয়েছে এই অমিত শাহ, এই নরেন্দ্র মোদী, এই দিলীপ বাবু, এই এদের কারণে মনে হয় একে দেশ ছাড়া হতে হয়েছে। তারপরে বুঝে দেখলাম যে না, ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করতে নরেন্দ্র মোদীর যত না অবদান, ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করতে অমিত বাবুর যত না অবদান, ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করতে দিলীপ বাবুর যতটা অবদান, তার থেকে বেশি অবদান নামধারী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় পাঞ্জাবি, বড় পাকড়িওয়ালা কিছু নামধারী মুসলমান আলেম, সব থেকে বেশি দায়ী এদের। আজকে দেলোয়ার হোসেন সাইদি সারা ভারত বাংলাদেশের কোরআনের পাখি বলা হচ্ছে, লোকটাকে একদিনে দেশে ঢুকতে দেওয়া হয়নি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইন্ডিয়ার ভিসা পাচ্ছেন না কেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কারুর বইয়ের হাত ধরে টেনেছে? কারুর মেয়ের ওড়না ধরে টেনেছে? দেশদ্রোহী তিনি? কেন আসতে পারছেন না? ভারতবর্ষের ভিসা পাচ্ছেন না কেন? এই হুজুরদের কারণে, এই বেদাতি হুজুরদের কারণে ঢুকতে পারছেন না।
আল্লাহু আকবার। মুনাফিক কত ক্ষতি করেছে। এই সেই মুর্শিদাবাদ না আপনাদের নদিয়া, এটা কোন জায়গা? মুর্শিদাবাদ। এইটা আপনারা সেই সাংঘাতিক জেলার লোক, নবাব সিরাজউদ্দৌলা নাম শুনেছেন? হ্যাঁ, ওই যে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেছিলেন পলাশির আমবাগানে। এই যে পলাশির লোক বসে আছে, পলাশির আমবাগানে কেন যুদ্ধ করেছিলেন? মুসলিমরা নামের আগে মোহাম্মদ লাগায় ব্রিটিশ কর আদায় করত, নীল চাষীদের কাছে কঠিন ভাবে প্রহার করে কর আদায় করত। কেন যুদ্ধ করেছিলেন? মুসলিমরা দাড়ি রাখলে কর আদায় করা হতো, ইতিহাস তার প্রমাণ দেয়। এই কারণে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ দেশকে তাড়ানোর জন্য ওই পলাশির আমবাগানের আপনার নদিয়া জেলাতে একটা যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধতে জয় হয়েছিল না পরাজয়? পরাজয়। কেন? নবাব সিরাজের বাড়িতে থেকেছে, তার গাড়িতে চড়েছে, তার টাকায় ইয়াস আরাম করেছে। আর নবাব সিরাজ ব্রিটিশদের মারার জন্য যত পরিকল্পনা করেছিলেন, যত অস্ত্র বানিয়েছিলেন, ব্রিটিশদের তাড়াবার জন্য যত পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন, এই বেঈমান বিশ্বাসঘাতক মীর জাফর আলী সব ব্রিটিশদেরকে বলে দিয়েছিল। কি বললাম বুঝলেন? এই হচ্ছে মুনাফিক। তার মানে প্রত্যেক জায়গাতে মুসলিমরা অপমানিত হয়েছে কিছু নামধারী মুনাফিকদের কারণে। কি বললাম বুঝলেন? আপনাকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই মুনাফিক, তার থেকে দূরে থাকবেন। এইবারে আর একটা খুব দামি কথা বলে দিই, আমি সুদখোর, আমি সুদখোর। আচ্ছা বলুন তো, আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না? যে আল্লাহ মমতাজুল ইসলামকে ক্ষমা করে দাও, দোয়া করতে পারেন কি পারেন না? পারেন। আমি মদ পান করি, আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না? পারি। কি? আল্লাহ মমতাজুল ইসলামকে ক্ষমা করে দাও, এটা পারেন। আমি ব্যভিচার করেছি, আমি জিনাখোর, আপনি আমার জন্য দোয়া করতে পারেন, আল্লাহ মমতাজুল ইসলামকে ক্ষমা করে দাও। এই দোয়া করা যাবে কি যাবে না? যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা তাওবা আয়াত নম্বর 80, এই আয়াতের ভিতরে বলছেন ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, যদি ক্ষমা প্রার্থনা নাও বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, একদিনে যদি আপনি মুনাফিকদের জন্য ৭০ বার ক্ষমা প্রার্থনা করেন। কতবার? ৭০ বার। আল্লাহ কাকে বলছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। কি বলছেন? ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, একদিনে যদি আপনি মুনাফিকদের জন্য ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ বলছেন ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, কোশ্চেন কালেও আমি আল্লাহ মুনাফিকদের ক্ষমা করব না। কি বলছি বুঝতে পারছেন? তার মানে মুনাফিকদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে না, ওদের জন্য ক্ষমা পর্যন্ত প্রার্থনা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কি করেছে? অস্বীকার করেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর তারা ফাসিক অবস্থাতে মৃত্যুবরণ করেছে। আর ফাসিকদেরকে কখনো আল্লাহ হেদায়েত দান করে না। তার মানে জানা গেল মুনাফিকদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে না। এত খাতারনাক। কোটি কোটি টাকা সুদ খেয়েছে, তার জন্য দোয়া করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু মুনাফিকদের জন্য দোয়া করবেন না। আর একটা কথা বলে দিই, আমি সুদখোর, আমি মারা গেলাম, বলুন তো আমার জানাজা পড়া যাবে কি যাবে না? বলুন। আরে লেগে তো যাবেন, হ্যাঁ না যে কোনো একটা বলুন না। যাবে। ইয়েস, ও ঠিক বলেছে, যাবে। কি বললাম বুঝলেন? যাবে। দুই, আমি মদ পান করি, আমার জানাজা পড়া যাবে কি যাবে না? যাবে। আমি ব্যভিচার করেছি, আমার জানাজা পড়া যাবে, অসুবিধা কিছু নেই। তখনকার দিনের মুনাফিকদের সব থেকে বড় লিডার, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তাই না? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার ছিলেন। শাইখ বসে আছেন ডান দিকে, উনি এই কথার প্রমাণে আমার দিকে একটু রায় দেবেন, তাহলে আপনাদের কাছে আরো জবরদস্ত হবে কথাটা। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক মারা গেল, তার বেটার নাম আব্দুল্লাহ, তার বেটা ইসলাম গ্রহণ করেছিল। তার বেটা আল্লাহর নবী কেসে বলছেন, আল্লাহর নবী
আমার মনের খুব ইচ্ছা যে আপনার গায়ের জামাটা আপনি দিন, আমার আব্বার কাফন করব। ভালো করে বুঝবেন, মারা গেছে কে? মুনাফিকদের সর্দার। আর কাফনের কাপড় চাইছে কে? তার বেটা আব্দুল্লাহ। কার কাছে চাইছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা দিয়েই দিলেন, যাও নিয়ে যাও, তোমার আব্বার কাফন করো। তা ও জামাটা নিয়ে যাবার পরে আবার এসে বলছেন, আল্লাহ রসুল, আমি চাইছি আপনি আমার আব্বার জানাজাটা পড়ান। তাই তো, আপনি আমার আব্বার জানাজাটা পড়ান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ব্যাপারে এবার উঠছেন এরকম করে। যখন উঠেছেন, হযরত ওমর পিছন দিক দিয়ে জামাটা টেনে ধরেছে, হযরত ওমর। তখন আল্লাহ রসুল বলছেন, কি ব্যাপার ওমর এরকম? তো বলছে, আল্লাহ রসুল, ও তো মুনাফিকদের সর্দার, আর আপনার মতো একজন নবী মুনাফিকের জানাজা পড়বেন, এ আবার কেমন কথা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে এবং এই ব্যাপারে আমার কাছে ওহী কিছু আসেনি। এই কথা যখন বললেন, তখন হযরত ওমর ভাবছেন, জিস, আমি বলেই তাহলে ঠকে গেলাম। লজ্জিত মনে করছেন, আল্লাহ মানা করছেন আর আমি ওমর সামান্য একটা মানুষ, আমি মানা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত আদায় করলেন। কার? আব্দুল্লাহ ইবনে উবাইর, অর্থাৎ মুনাফিকদের সর্দারদের। জানাজার পড়া শেষ। হযরত ওমর মনে মনে দুঃখ করছেন যে আমি তাহলে ভুল সিদ্ধান্ত নিলাম, জানাজা শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত ওহী নাযিল হলো না, কিছুই হলো না। সাথে সাথে হযরত ওমর যে পদক্ষেপ নিয়েছিলেন ওই ব্যাপারে আল্লাহ তাআলা ওহী নাযিল করছেন, কি? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। নবী, মুনাফিকদের কেউ যদি মারা যায়, কোশ্চেন কালেও আপনি তার জানাজার সালাত আদায় করবেন না। যা করেছেন করেছেন আব্দুল্লাহ ইবনে উবাইর। আর দ্বিতীয় কোন মুনাফিক যদি মারা যায়, আপনি তার জানাজা পড়তে যাবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, জানাজা তো দূরের কথা, তাদের কবরের সাইডে পর্যন্ত আপনি দাঁড়াবেন না। কোন বড় হুঁশিয়ারি এটা! কোরআন নাজিল হয়েছে, ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তার কবরের সাইডে পর্যন্ত দাঁড়াবেন না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তারপর আবার বলছেন, ইন্নাহুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে, বিল্লাহি, আল্লাহর সাথে, ওয়া রাসূলিহি, রাসূলের সাথে, ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং তারা মারা গেছে ফাসিক অবস্থায়। একটা কথা বলি, তার মানে পৃথিবীতে যত পাপী আছে সব থেকে নিকৃষ্ট পাপী সে হচ্ছে মুনাফিক। সব থেকে নিকৃষ্ট পাপী। ইসলামের যত ক্ষতি হয়েছে সব এই মুনাফিকদের কারণে। একটা আপনাকে ব্যাখ্যা করে বলে দিলাম, 11টা বেজেই গেল, আর আমাকে বলেছেন যে 11:30 পর্যন্ত, না 10টা বেজে গেল, 11টা পর্যন্ত হবে। তা আর 1 ঘন্টা আছে, এখন 4-5টা যদি লেগে যায় তাহলে টাইম বেশি হয়ে যাবে। ওই জন্য আর আমি দুটো একটা বলে দিই। কি বললাম বুঝলেন? আর একটা শব্দ এসেছে কোরআনে, ফা, আপনার মুশরিকুন আছে। মুশরিক, মুশরিক কাকে বলে জানেন? জানা আছে না? মুশরিক জানা নেই। হিন্দু ও মুশরিক নয়, খ্রিস্টান মুশরিক নয়, ইহুদি মুশরিক নয়, হাঁড়ি চুয়ার চামার মেথর ছুতর যত আছে এরা কেউ মুশরিক নয়। মুশরিক আলাদা। কি বললাম বুঝলেন? হিন্দু ভাই বা অন্যান্য যে সমস্ত জাতিদেরকে আমরা ভারতবর্ষে দেখতে পাই, এদের ব্যাপারে যে শব্দ চয়ন করা হয়েছে সেটা হচ্ছে সাবেঈ। সাবেঈ হচ্ছে তারা যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে, তারপরেও বিভিন্ন দেব দেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে এটা বিশ্বাস করে, এরা হচ্ছে সাবেঈ। একটা হিন্দু ভাইকে যদি বলেন খুব শীত পড়ছে ভাই, বলছে ভগবান দিচ্ছে তো কি করব, তার মানে ও জানে উপরে একজন ভগবান আছে। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, জানে। ছেলে মেয়ে কটা, বলছে উপরওয়ালা দিয়েছে একটা, তার মানে ও জানে উপরে একজন আছে, তাই না? ছেলেটা হওয়ার পরে ওর ছেলেকে বলছে আজকে সরস্বতী পুজো, ভালো করে বুঝবেন। আজকে ওই আপনার কি বলে লোহা লাগ করে পুজো করো, ঠাকুরটার নাম কি? বিশ্বকর্মা পুজো। ছেলেকে বলে দিচ্ছে ভালো করে পুজো করবি, তার মানে ওর বাপের এটা দাবি যে লোহা লক্করের ডিপার্টমেন্টে বিশ্বকর্মা আছে। এই আজকে সরস্বতী পুজো, সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, তার মানে এর পুজো করলে তুই মাস্টার হতে পারবি, তুই প্রফেসর হতে পারবি, তুই ব্যারিস্টার হতে পারবি, তুই প্লেন চালাবি। তার মানে বিদ্যার ডিপার্টমেন্টটা সরস্বতীর কাছে আছে, তাই না?
হিন্দু বাইরে দেখবেন পুকুরে স্নান করার সময়তে ওই যে এরকম করছে না, করে। তার মানে কি? তার মানে হিন্দু শাস্ত্রের এটা ধারণা যে পৃথিবীতে যত নারী পুরুষের আগমন সব গঙ্গা দেবীর সন্তান, মানে গঙ্গা দেবীর হাতি হয়াত মহতের ডিপার্টমেন্টে আছে। ওই জন্য ও বলে 70 বছর তো হয়ে গেল, গঙ্গা দেবী আর অন্তত 5টা বছর দাও, ডিপার্টমেন্টটা তোমার হাতি আছে। এরা কি? এরা সাবেই। এরা কি? সাবেই। মুশরিক কারা? মুশরিক আমাদের ভিতরে। এবার আপনাকে বার করে দিচ্ছি মুশরিক কারা। এক, আবু জেহেলকে বলা হচ্ছে বলো দিন এবং রাতের বিবর্তনের মালিক কে? বলছে আল্লাহ। সুস্থতা অসুস্থতার মালিক কে? আল্লাহ। খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবই আল্লাহ। বলছে হ্যাঁ। আবু জেহেল জানতো রাত এবং দিনের বিবর্তনের মালিক আল্লাহ, সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ, খেতে দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। কিন্তু আবু জেহেল বলতো ভাতিজা সব কিছুর মালিক আল্লাহ এটা আমি জানি, তবে তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, 360টা দেব দেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, তার মানে আবু জেহেল জানতো আল্লাহ একজন আছে, কিন্তু তার কাছে ডাইরেক্ট যাওয়া যায় না। ওই 360টা দেব দেবীর মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হয়। বর্তমান মুসলমানদের কিছু ইমান আছে না, এরকম আছে না নেই? বলছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, কারোর মাধ্যমে যেতে হয়। আবার কিছু বললে বলে এমপির কাছে কি এমনি পৌঁছানো যায়? অধীর বাবুর সঙ্গে এমনি দেখা করা যায়? হ্যাঁ, রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে যাবে এমনি যাবে? এর যুক্তি দেয়। আর আমাকে আবার সোশ্যাল মিডিয়া গাল দিচ্ছে, বলছে মমতাজুল ইসলাম তোর জন্মের ঠিক নাই। কেন রে ভাই, আমার জন্মের ত্রুটি কি? বলছে জন্মের ঠিক নাই এই কারণে তুই বলেছিস আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া যায়। গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়। বলছি ওরে সব গাছের তো ডাল নেই, তাহলে নারকেল গাছে কি করে উঠবো? সব গাছের তো ডাল নেই। তাই মমতাজুল ইসলাম তোদের ডালওয়ালা গাছে উঠবো না, নারকেল গাছে উঠবো, তবু তোদের গাছের ছায়া ডিঙাবো না। কি বললাম বুঝলেন? শিরক পৃথিবীর সব থেকে বড় ভয়ঙ্কর পাপ। আর মুশরিক আমাদের ভিতরে রয়েছে, যারা আল্লাহকে এক বলে মানে, কিন্তু আল্লাহকে সমস্ত কিছু চাওয়ার ব্যাপারে মাধ্যম ধরে তবে তার কাছে পৌঁছানোর চেষ্টা করে। আপনি রাত 2টোর সময়তে গুনাহগার মানুষ দোয়া করছেন, রব্বানা আতিনা, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ব্যভিচার করেছি, সুদ খেয়েছি, আমি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কি কথা বলে? এই বিয়াদব, তুই একা কেন মসজিদে চলে এলি? হ্যাঁ, আগে বড় হুজুরের কাছে গিয়ে সার্টিফিকেট না নিয়ে আমার কাছে এলি কেন? এরকম ব্যাপার আছে নাকি? আচ্ছা, মানুষ মাধ্যম ধরে কখন কখন ধরে বলুন তো? মানুষ মাধ্যম ধরে অপরিচিত হলে। আমার বেটা অসুস্থ, আমি ভেলোরে নিয়ে যাব। জীবনে ভেলোরে যায়নি, তা আব্দুল সুবহানও প্রায় ওর বেটিকে নিয়ে ভেলোরে যায়। কথার লেগে বলছি। তা আমি আব্দুল সুবহানকে বলছি, ভাই একটু, আমি তো ভাষা টাষা বুঝি না ওখানকার, আর ডাক্তার কোথায় কি বসে জানি না, তুমি একটু সহযোগিতা করো। তখন ও বলছে আমি তো এমনি যাব না, আমার 2000 টাকা লাগবে। ভালো করে বুঝবেন। তাই বলছি ভাই 2000 জায়গা তুমি 4000 নাও, তবুও কোনো সমস্যা নেই, তবে একটু চলো আমার সাথে। ও আমার সঙ্গে গেল, গিয়ে ডাক্তারপাতি সব দেখিয়ে দিয়ে দিল। আচ্ছা বলুন তো, আব্দুল সুবহানকে নিয়ে গেলাম কেন? আমি অপরিচিত তাই না, জানা চানা নেই এই কারণে, তাই তো? এবার বলুন, আপনাদের গ্রামে আপনার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলে একজন কেউ আছে, এটা আল্লাহ জানে কি জানে না? জানে, জানে। তা আল্লাহর সাথে আপনার পরিচয় আছে না নেই? আছে, আছে। তা আপনার সঙ্গে যখন আগে থেকে পরিচয় আছে, তাহলে মাঝখানে আমি দালাল ধরতে যাব কেন? এটা তো একটা প্রশ্ন। হ্যাঁ, মাঝখানে কেন আমি কাউকে ধরতে যাব? আল্লাহু আকবার। এটা মুশরিক। এরা কি মুশরিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন, এই দেখুন একই সূরার 113 নম্বর আয়াতে আবার তিনি বলছেন, কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 113 নম্বর আয়াতে, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মুশরিক তারা কত খতরনাক! মুশরিকদের খতরনাকের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী এবং মুমিনদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে। কি বললাম বুঝতে পারছেন?
কোন মুশরিক মানুষ মারা গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করা কি যাবে না? এইখানে ওইখানে গিয়ে কপাল দিয়ে সেজদা দিয়ে দিচ্ছে, আছেন এরকম লোক? এই কপালটা কোথায় সেজদা দেওয়ার জন্য? কোথায়? আল্লাহর দরবারে, তাই না? এইটা জায়গা যদি মসজিদ ছাড়া অন্য কোন জায়গায় কোনো কিছু পাবেন, কোনো কিছু আশা করে যদি সেজদা যদি আপনি দেন, আপনি মুশরিক অবশ্যই। আর আপনারই ব্যাপারে কোরআন অবতীর্ণ হয়েছে যে কোন মুমিন এবং ইমানদার এবং নবীদের পক্ষে এটা উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। চলুন এবার আপনাকে আর একটা কথা বলে দিই। এখানে আল্লাহ একটা শব্দ ব্যবহার করছেন, কি? ওয়ালাউ কানু উলি কুরবা। সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও। কি বললাম বুঝলেন? ওই জন্য বলেছি আপনার আদরের বেটি, বেটি আদরের নয়? বেটি আদরের না, সবারই আদরের, তাই না? তা আপনার বেটির জামাই খুঁজছেন, তা বলছে ছেলে কি করে? বলছে হাই স্কুলের মাস্টার, লাভ মেরে উঠেছে, বলছে যত টাকা লাগে লাগবে আমি দিয়ে দেবো। তারপরে জিজ্ঞেস করছে ওরা কেমন মুসলমান? বলছে ওরা তো এখানে ওখানে গিয়ে সেজদা করে, ডিগবাজি মারে, সব কিছু করে। বলছে কোনো ব্যাপার নাই, তবুও দিয়ে দেবো। ভালো করে বুঝবেন, অথচ আল্লাহর ভাষা ওয়ালাউ কানু উলি কুরবা, যদি তোমার নিকট আত্মীয় সম্পর্ক হয় মুশরিকরা, তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। তা আপনার মেয়েকে আপনি এরকম একটা ছেলে হাতে তুলে দিলেন যে মুশরিকদের সিরিয়ালে পড়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আন্নাকুম আসহাবুল জাহিম, নিশ্চয়ই মুশরিকদের থাকার জায়গা কোথায়? জাহিম নামক জাহান্নামে, চিরস্থায়ী তারা থাকবে। এইবার আপনাদেরকে আর একটা কথা বলে দিই। ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনেছি, কি কথা? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা যদি কোনো মানুষ বলে আর সে যদি জাহান্নামেও যায়, তাহলে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে আল্লাহ পরিত্রাণ দিবে। এ বক্তব্য শোনেননি? এটা অরিজিনালি, এটা অরিজিনাল। শুনুন একটা কথা বলি, খুব আপনাদের বাচ্চা ছেলের মতো না বোঝালে মাথায় ঢুকবে না। আসলে সবসময় অন্য কিছু ঢোকে তো, কোরআন ভালো জিনিস নাও ঢুকতে পারে, ওই জন্য একটু বাচ্চাদের মতো বোঝানোর চেষ্টা করছি। এই দেখুন, কিয়ামতের দিন মানুষ তিনটে দলে বিভক্ত হবে। কটা? তিন। আসহাবুল ইয়ামিন, ডান হাত আল্লাহর ডান দিকে থাকবে। আসহাবুস শিমাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে থাকবে। ওয়াসাবিকুন আস-সাবিকুন, আল্লাহ তাআলার সামনে একটা দল থাকবে। এর ভিতরে দুটো দল জান্নাতে চলে যাবে। কটা দল? দুটো। ওয়াসাবিকুন আস-সাবিকুন, যারা আল্লাহর সামনে থাকবে তারা জান্নাতে যাবে, আল্লাহর ডান দিকে যারা থাকবে তারা জান্নাতে যাবে, আর যারা আল্লাহর বাম দিকে থাকবে ওরা জাহান্নামে যাবে। এই জাহান্নামে যাবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে তারাও এক শ্রেণীর মুমিন, ঈমানওয়ালা। ঈমানওয়ালা, যদি বলছেন ঈমানওয়ালারাও তাহলে জাহান্নামে যাবে, হ্যাঁ, ঈমান ছিল কিন্তু কাবিরা গুনাহতে লিপ্ত ছিল, এই কারণে লোকটা জাহান্নামে যাবে। আর ওর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা ছিল বলে কোনো না কোনো একদিন আল্লাহ ওকে পরিত্রাণ দিয়ে দিবে। কোথায়? জান্নাতে। পৃথিবীতে একটা মাত্র পাপী আছে, তাকে কোশ্চিন কালো জাহান্নাম থেকে বার করা হবে না। এক নম্বরের পাপী হচ্ছে সেই যে আল্লাহর সঙ্গে শিরিক করা অবস্থায় মারা গেছে। কি বললাম বুঝতে পারছেন? হ্যাঁ, শিরিক তাহলে পৃথিবীর সব থেকে কি মারাত্মক ভয়ঙ্কর একটি পাপ। শিরিকের বাংলা অর্থ আল্লাহর যে ক্ষমতা আছে, পৃথিবীর অন্য কারো এই ক্ষমতা আছে এটা মনে করা কি শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে, পৃথিবীর অন্য কারো এই ক্ষমতা আছে এটা মনে করা শিরক। রুজি মালিককে, হায়াত মাওয়াতের মালিক আল্লাহ, সুস্থতা অসুস্থতার আল্লাহ। চারটে আংটি পড়ে আছে হাতে, চারটে পাথর, বলছে এটা ঘন ঘন পেচ্ছাপ হয়, এটা আমার বউ ভালোবাসে না তাই, আর এটা ব্যবসায় উন্নতি হওয়ার জন্যে, আর এইটা বলছি এটা আর কি বলবো, এটা ঘোড়ার ডিম এমনিতেই পড়েছি। ভালো করে বুঝবেন, চারটে হাতে চারটে আংটি, এটা ঘন ঘন পেচ্ছাপের, রাতে চমকে ওঠে, বউ ভালোবাসে না, এইসব কারণে চারটে আংটি পরে বসে আছে। আর এই আংটির পাথর কলকাতায় বিক্রি হয়।
বড় বাজারে 40-50 টাকা কেজি। আমি বলে দিচ্ছি ঠিকানা, আপনি যদি যান তাহলে গিয়ে কিনে আনবেন প্রয়োজন যদি হয়। না খোদা মসজিদের মেন গেটে ঢোকার সময়তে দুই দিকে শুধু দেখবেন তাবিজের দোকান, তাই না? গেছেন কলকাতায়? শুধু তাবিজ, শুধু তাবিজ। ওই কি করে বউ ছাড়ান বাড়ান হয়, কি করে বউ জোড়া লাগা যায়, পরের মেয়ে কি করে আপন করা যায়, এই সব আর কি 2 নম্বরই চিজ ওখানে বিক্রি হয়। কি বললাম বুঝলেন তো? আর ওই পাথর কেজি দরে কিনে আনে আর এখানে এসে বলে সাংঘাতিক ব্যাপার, এমন বুকে মারছে আর ভাঙা মাইকলে মানে এমন করে বলছে, স্কুল মাস্টার দেখছি ওর বইয়ের ছেলে হয় না বলে ওটা 700 টাকা দিয়ে কিনে নিয়েছে। মানে আমি তো ওই জন্য মনে মনে ভাবি যে যত গোবর গরুর পেটে দিলে আল্লাহ, কিছু মানুষের মাথা এক সাইডে দিতে পারতে। হ্যাঁ, আল্লাহ পাথর কিনে আনছে। তোমার পাথরে পেচ্ছাপ বন্ধ করতে পারে? এই তোমার পাথরে তোমার বইয়ের ছেলে করতে পারবে? পাথরে তোমার সুস্থ করতে পারবে? পারবে না। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর দামি লোক না হযরত ওমর? হযরত ওমর, পৃথিবীতে একটা পাথর এসেছে তার নাম হাজরে আসওয়াদ, জান্নাত থেকে এসেছে, ডাইরেক্ট জান্নাত থেকে। আল্লাহ রাসূল বলছেন যে হাজরে আসওয়াদ যখন জান্নাত থেকে আসে তখন দুধের থেকে বেশি সাদা ছিল, আর আদম সন্তান তার পাপ দিয়ে চুম্বন করে করে তাকে কালো আলকাতরার মতো করে দিয়েছে। আমি নিজে চুম্বন করে এসেছি আজ 2-2.5 মাস আগে, সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখেছেন। যাই হোক, হযরত ওমর ওই পাথরের দিকে তাকিয়ে আঙ্গুল বাড়িয়ে দিয়ে বলছে, পাথর তোমাকে জান্নাত থেকে পাঠানো হয়েছে, তুমি জান্নাত থেকে এসেছো, তবে শোনো, তুমি পাথর একটা জড় পদার্থ, তুমি মানুষের উপকার ক্ষতি কিছু করতে পারো না। কোশ্চিন কালে আমি তোমাকে চুম্বন করতাম না, শুধু আল্লাহর নবী চুম্বন করেছিলেন তাই করছি। তার মানে জান্নাতের পাথর মানুষের কোনো উপকার করে না। তোমার অষ্টধাতু আংটিতে তোমার বইয়ের ছেলে করে দিবে? খ্যাপা কোথাকারে। 2024 সালে এত গোপাল ভাঁড় থাকে? তাবিজ দিচ্ছে, বলছে এটা কিসের হুজুর? বলছে দোকানে বেচা কেনা বেশি হবে। তা হুজুর কত দিব? বলছে 30 টাকা দেন। ভালো করে, আচ্ছা বেচা কেনা বেশি হওয়া মানে কি? আমি কোটিপতি হয়ে যাব, আমি ধনী হয়ে যাব, তাই না? তাই তো? আচ্ছা, তা আমাকেও তাবিজ বেচেছে কত টাকায়? 30 টাকায়। তাই বলছি এই তাবিজে যদি এত পাওয়ার, এর কারণে আমি যদি ধনী হয়ে যাই, তা তুই কেন হারাম করে 30 টাকায় বেচলি? হ্যাঁ, তুই তোর বাড়িতে টাঙিয়ে রাখ। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, তুই ধনী হবি, তুই কেন বিক্রি করতে গেলি? আমি একটা কথা বলি, মাদ্রাসায় যখন পড়তাম এলেম বাজারে বীরভূমে, তা শিয়ালদা স্টেশনে একদিন দাঁড়িয়ে আছি, একটা লোক দেখছি টিয়া পাখি নিয়ে বসে আছে খাঁচার ভিতরে, কলকাতা শিয়ালদা স্টেশনে। তা আমি গিয়ে বলছি কি ব্যাপার, টিয়া পাখির কারবার? বলছে হাত দেখে বলে দিবে তোমার কি হচ্ছে। তখন আমার মানে আরো ইয়াং আমি তখন, তা তখন বুঝতেই পারছেন একটু মানে মাদ্রাসা ছাত্র হিসাবে যেটা হয় বদমাইশি, সেটা আর কি চলছে। তা আমি হাত দেখিয়ে বলছি বলো তো আমারটা কি করছে একটু দেখো তো। তা বলছে এটা সাংঘাতিক ব্যাপার। কি ব্যাপার? তো বলছে এমন তাবিজ করে দিব জানলা ভেঙে তোমার বাড়ি চলে আসবে। আমি তো ওইটাই চাইছি। তো কত লাগবে? বলছে 10 টাকা। তখনকার দিনে 10 টাকা মানে বিশাল ব্যাপার। আজ থেকে এটা বলছি আমি 20 বছর আগে। তখনকার দিনে 10 টাকা মানে বিশাল ব্যাপার, 15-20 বছর আগে হবে। যাই হোক, তাই বলছি সত্যি আসবে তো? বলছি সত্যি আসবে। তখন সেই মোবাইলে সুইচওয়ালা মোবাইল ছিল। তা আমি বলছি তাহলে ঠিক আছে তাবিজ দিয়ে দাও। তখন তো বুঝতাম না। তাবিজ দিয়ে এসেছি। আমি বলছি কাজ কতদিন হবে? বলছি 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট, জানলা ভেঙে চলে আসবে। তা আমি 1 সপ্তাহ আগে তবু ফোন টোন রিং টিং হচ্ছিল, এখন টোটালি ফোন বন্ধ, সুইচ অফ। তা আবার এসে বলছি কি ব্যাপার বাবা, সে কি করলে সর্বনাশ। আগে তবু রিং হচ্ছিল, ভাবছিলাম যে ফোনটা ওর কাছেই যাচ্ছে, এখন তো সুইচ অফ, তা করবো কি? তখন বলছে সর্বনাশ। দেখি দেখি এদিকে আছে, হাত দেখি। বলছে এই যে দাগটা ডান দিকে চলে গেছে না, তার মানে খুব সমস্যা। বলছি কি সমস্যা? বলছে আমি 10 টাকার তাবিজ দিয়ে ওকে জানলা ভেঙে আনার চেষ্টা করছি, আর ওর মা 50 টাকার তাবিজ দিয়ে ওকে আটকে রাখার চেষ্টা করছে। এ শালা দুটো তাবিজে মারামারি লেগে আছে, কঠিন। যার পয়সা বেশি তার তাবিজে কাজ বেশি, ওর মায়েরটার দাম বেশি, তো ওই জন্য পাওয়ারফুল তাবিজ। তুমি এক কাজ করো বাপ, 60 টাকা দিয়ে একটা মাল নিয়ে যাও, দেখবে কাজ হয়ে যাবে। তখন আমি বললাম পাক্কা চিটার, পাক্কা চিটার। মাদ্রাসায় পড়া ছেলেদেরকে চিনে না তো? হ্যাঁ, ওরা যে রাস্তা দিয়ে চলে, তো ইবলিশ শয়তান যদি দেখে মাদ্রাসার তালিম ইলম আসছে, তো 5 কিলোমিটার দূরে ওই দিক ঘুরে যাবে। মানে এত আর কি বদমাইশ মানুষ। সব থেকে খারাপ মাল তো মানুষ ওখানে দেয়, ভালো কেউ দেয় না। দেয় সব থেকে খারাপ মাল। বাড়িতে টিকতে পারছে না, বলছে ওইখানে খোঁজবাস পুড়ে দিয়া।
হেডমাস্টারের চুলগুলো উঠে যাক সব টেনশনে। হচ্ছে কি হচ্ছে না? আল্লাহু আকবার। তো মাদ্রাসায় পড়া ছেলে, আমি তখন বলছি বাবা আমার ওই ভালোবাসার মানুষকে আনতে হবে না, আমার একটা ছোট কাজ করে দেন। তো বলছি কি? আমি 60 টাকা তো নাই, তো এক কাজ করুন, আমার হাতটা দেখে একটু বলে দেন তো, আমি লটারির টিকিট কাটবো, 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাঁধবে আজকে। বলছি ওইটা বলা যাবে না। বলছি ওরে চিটিংবাজ, তুমি হাত দেখে বলে দিতে পারছো কার সাথে আমার ভালোবাসা, কে জানলা ভেঙে আসবে। আর চিটিংবাজ তুমি কেন ফুটপাতে বসে আছো? তুমি যাও 1 কোটি টাকার ফার্স্ট প্রাইজটা তুমি নাও, কোন নাম্বারে টাকা বাঁধবে তুমি করো। কাজী নজরুল বলেছে ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন রাস্তার ধারে ভিক মেঙ্গে খেত? কাজী নজরুল বলেছে এটা। পাড়ার একটা সাধারণ লোক, এই বড় বড় গোপ, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বলছে উরি বাবা কোমরে ব্যথা হলে খুব ভালো ঝাড়াতে পারে, বলে না? অশিক্ষিত লোক ও কি বলে ঝাড়ায়? কি করে ও? লাল সুতো, কালো সুতো, তাবিজ, মাদলি, গাছগাছাড়ি গায়ে ধারণ করা শিরক। আর এই অবস্থায় যদি কেউ মারা যায় জান্নাতে যাওয়া বড় কঠিন। যে বললাম বুঝতে পারছেন? খুব কঠিন। বুঝে তাবিজ তো কোরআনের আয়াত, হুজুর এটা যদি হাতে রাখা যায় ক্ষতি কি? আমি বলছি ওরে বোকা, আপেল খেলে শরীরে রক্ত হয়, ভিটামিন হয়, আপেল গলায় বেঁধে ঘুরলে কাজ হয় না। কাজ হবে? আমার জ্বর, প্যারাসিটামল দিয়েছে ডাক্তার, যদি বগলে নিয়ে ঘুরি জ্বর সারবে? খেতে হবে। তা আল্লাহ বলছেন নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি, এর ভিতরে মোমেনদের জন্য রয়েছে আরোগ্য, কল্যাণ। মোমেনদের এতে চিকিৎসা হবে কিসের মাধ্যমে? তেলাওয়াতের মাধ্যমে। কি বললাম বুঝলেন? তেলাওয়াত করার মাধ্যমে, এটা পড়ার মাধ্যমে। এর ভিতরে যত কল্যাণ, যত রকমের আল্লাহর দয়া রহমত আপনি চাইছেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই দেখুন আপনাকে একটা পদ্ধতি শেখায়, বাস্তব না অবাস্তব আপনি নিজে বলবেন। আচ্ছা ঘুমোতে যাবার সুন্নত কেমন করে আপনারা জানেন? 1, এশার নামাজ পড়ে ঘুমিয়ে যেতে হবে, তাই তো? ঘুমাবেন কেমন করে? ডান দিকে করট করে ঘুমাবেন। ঘুমের ঘরে আপনি ডিগবাজি মারুন, ওতে সমস্যা নেই, তবে সময় যখন শুবেন ডান দিকে করট করে। কি বলে শোবেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলতে হবে না? বলবেন। চলুন, আলো যদি জ্বলে থাকে বন্ধ করে দিবেন, এটা হাদিসের নিয়ম বলছি। কি বললাম বুঝলেন? আপনার ঘুম অবস্থাতে রাতে যদি কিছু খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন, বাম দিকে ঘুম ভেঙে গেলি বাম দিকে 3 বার থু 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 হয়ে গেল। আর আরো যদি ঘুম জেগেই আপনি থাকেন তাহলে সঙ্গে সঙ্গে বলে দিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পদ্ধতি বলছি। ফজর আজান দিল মুয়াজ্জিন, as-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেল আপনার, চট জলদি উঠে পড়লেন। উঠে কি দোয়া বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতিনা ওয়া ইলাইহিন নুশুর দোয়া বলবেন। আর বলার পরে হাত দুটোকে কবজি পর্যন্ত ধৌত করবেন কোনো কিছু খাওয়ার আগে, কারণ আপনি নিজেও জানেন না যে হাত কোথায় রাতের বেলা ঢুকে চুলকে দিয়েছে, তো আপনার জানা নেই। হতে পারে অনেক জীবাণু লেগে থাকতে পারে। ওই জন্য আল্লাহ রাসূলের হাদিস যে তোমার হাতটা তুমি কবজি পর্যন্ত ধৌত করে নাও, তাই তো? চলুন, রাতে শোবার সময় যদি ভয় লাগে, হাদিসে এসেছে মুআব্বিজাতাইন, তুমি তেলাওয়াত করবে, তোমার হাত দুটোতে ফুঁক দিয়ে সারা শরীরে বুলিয়ে নিবে। মুমতাজুল সাহেব মুআব্বিজাতাইন কাকে বলে? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক। এই 4টে কুল আপনি পড়বেন। আপনি পড়ার পরে হাতে ফুঁক দিবেন, হাতে ফুঁক দিয়ে হাতটা সারা শরীরে বুলিয়ে নেবেন। রাতে ভয় পাবেন না, আপনার দেহতে কেউ আঘাত করতে পারবে না। বিশ্বনবী বলেছেন তুমি যদি রাতের বেলা তোমার সম্পদটাকে তুমি যদি আগলে রাখতে চাও, তোমার বাড়িতে মাল রয়েছে, তুমি চৌকিদার রাখনি, তোমার কোনো কাজের লোক নাই, তুমি যদি তোমার সম্পদকে যদি আল্লাহর রাস্তায় জিম্মেদারি দিয়ে দাও, তাহলে এই দোয়াটা একবার পড়ে নাও। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অর্থাৎ আয়াতুল কুরসিটা তুমি একবার পড়ে নাও। এবার আপনাকে বলছি, রাতে 4টে কুল পড়ে হাতে ফুঁক দিয়ে সারা শরীরে বোলাবেন, ভয় লাগলো না, আর লাগবে না, এটা আল্লাহ বলছেন।
আর আপনার সয় সম্পত্তি মালটাল আপনি যদি আল্লাহর জিম্মেদারিতে যদি দিয়ে দিতে চান, আয়াতুল কুরসিটা পড়বেন, ভালো করে বুঝবেন। আপনি হুজুরকে গিয়ে এটা বলছেন, রাতে চমকে চমকে উঠি, হুজুর রাতে চমকে চমকে উঠি, হুজুর বলছে দাঁড়া একটা তাবিজ দিয়ে দিই 60 টাকা দামের। হুজুর তাবিজ দিয়ে দিল। হুজুর কত বড় গাধা, হুজুর এটা বলে দিল না যে আল্লাহর নবী বলেছেন 4টে কুল পড়ে তুমি এরকম গায়ে ফুঁক দিয়ে নাও। হুজুর যদি এটা বলতো, আপনি যদি কুল হু আল্লাহু আহাদ এই সূরাটাও যদি পড়তেন, প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হতো কি হতো না? হতো, হতো। এখানে হুজুর দুটো জিনিসকে কবর দিয়ে দিয়েছে। এক, আল্লাহর নবীর পদ্ধতিকে কবর দিয়েছে তাবিজের মাধ্যমে। দুই, আপনার প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি থেকে এই বদমাইশ হুজুর আপনাকে বঞ্চিত করেছে। কি বলছে বুঝতে পারছেন? একদম তাবিজ মাদুলি শির মুশরিক হয়ে যাবেন আপনি। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি এই সমস্ত জিনিস থেকে চলে আসবেন। দুটোর ব্যাখ্যা করে দিলাম, মুনাফিক আর মুশরিক, তাই না? চলুন এবার একটা ভালো অন্তত বলি না তো মানুষের মন টন খারাপ হবে, যে কাকে আনলি রে শুধু মুনাফিক আর মুশরিক করে করে মরল। হ্যাঁ, একটু ভালো কথা কিছু বলছে না, তা ভালো কথা এবার একটু বলে দিই খুব তাড়াতাড়ি করে। এক, আমি এসেছি এতে এত তাড়াহুড়ো করে দিয়েছে, বলছি এখনই চলুন, যে কিছু খাবো সেই টাইমটাও দেয়নি, অথচ এখানে এসে আমি 30 মিনিট বসেছিলাম। কি যে মানুষ বুঝে থাকে জানে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এবার আপনাদেরকে একটা ভালো গুণের সঙ্গে পরিচয় করে দিই, তার নাম মোমেন। মোমেন আমরা সকলে হতে চাইবি ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। চলুন এবার মোমেন হতে গেলে কি কি লাগে কোরআন দিয়ে বলে দিই। এক, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ মুমিনের গুণ বর্ণনা করছেন। এক, আল্লাহ বলে মুমিন তারা যারা রাতের অন্ধকারে পাপ করবে, দিনের দিবালোকে পাপ করবে, পাপ করার সাথে সাথে আমার তার ভয় তার অন্তরে জন্ম হয়ে যাবে। রাতের বেলা পাপ করলো, ফজরের সময় গিয়ে আমার ভয় তার মনে জেগে গেল, আমার ভয়ে থরথর করে কাঁপবে। দিনের বেলা পাপ করেছে, এশার নামাজ পড়েছে, ভয়ে থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের আর একটা প্রথম নম্বরের গুণ। সে পাপ কাজ করার পরে পরই আল্লাহর ভয়ে থরথর করে সে কাঁপবে। আমরা পাপ করি, আল্লাহর ভয় হয় না? পাপ করে আবার মানুষকে বলে বলে বেড়াই, করি না? ইয়ং ছেলে সারা রাত ভালোবাসার মানুষের সঙ্গে ফোনে ফোনে গল্প করেছে, সকালে আবার চায়ের দোকানে বসে বসে বলছে তুই বলছিলিস পারবে না, দেখ কাল রাত 2টো পর্যন্ত চালিয়ে দিয়েছি। ভালো করে বুঝবেন, পাপ করেছে অথচ সেটা মানুষের কাছে বলে দিয়ে দিয়ে বেড়াচ্ছে। এরকম পাপী নেই? আছে। দুই, আল্লাহ বলে মুমিন কারা হবে? আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন দ্বিতীয় গুণ হলো তারা মুমিন যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ বলে কোরআনের আয়াত তেলাওয়াত করলে তাদের অন্তরটা যেন বেড়ে যায়, ঈমান বেড়ে যায় তাদের। দ্বিতীয় নম্বরের গুণ, কোরআন শুনলে ঈমান বাড়ে? বাড়ে? বাড়ে না, বাড়ে না। মসজিদের ইমাম সাহেব নির্বাচন হচ্ছে, যে সব থেকে বেশি ভালো কোরআন তেলাওয়াত করতে জানে, একটু বেতন বেশি চাইছে, ওকে রাখছে না। আর কোরআন এমন করে পড়ছে মনে হচ্ছে গরুর গাড়ির চাকার মতো টিকরে টিকরে উঠছে, অথচ বেতন কম চাইছে তাকেই রাখছে। আল্লাহু আকবার। অথচ আল্লাহর ভাষা আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো দ্বিতীয় গুণ, তারাই মুমিন যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তার ঈমান বেড়ে যায়। হাজী সাহেব কেউ হজ করতে গেছেন? এখানে আছেন? একটা হাজী সাহেব আছেন এখানে? আলহামদুলিল্লাহ, অনেকজন আছেন, অনেকজন আছেন। আল্লাহ আপনাদের কবুল করে নিক, আমিন। আমিও গেছি, হাজী সাহেবরাও সাক্ষী দিলে আর একটু কথাটা মজবুত হবে।
এখন বর্তমান, আমি তো 2-2.5 মাস আগে গেছি, এখন বর্তমান এশার আর ফজরের সলাতের ইমামতি করছেন ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস। আল্লাহু আকবার। হ্যাঁ ঠিক আছে, আসছেন। আব্দুর রহমান আস-সুদাইস এত নরম মানুষ, আল্লাহু আকবার। জাহান্নামের আয়াতগুলি বললে খুব কান্না করেন, নামাজের ভিতরে করেন না? করেন। আল্লাহু আকবার। আমি প্রথম দিন গেলাম মক্কাতে, মদিনাতে আমরা প্রথম ছিলাম, তারপর মক্কাতে, মানে আমাদের একটু উল্টো হয়েছিল আর কি, যাই হোক কোনো কারণে। তা দ্বিতীয় দিনে আমার সঙ্গে উত্তর দিনাজপুরের একজন হাজী সাহেব ছিলেন, খুব বয়স্ক মানুষ, লোকটা লেখাপড়া জানে না, তবে লোকটা ভালো মানুষ, অশিক্ষিত মানুষ, চাষিবাসী মানুষ, কখনো শহর অঞ্চলে যায়নি। তা উনি, আমি যেখানেই যেতাম মক্কা মদিনাতে, আমার পিছে ছাড়তো না। ও যদি কিছু না পারতো তা আমার জামার পিছনে এরকম করে ধরে রাখতো, যে আমি যে চাচা তুমি ধরে কেন রাখছো? হে বলছে হারিয়ে যাবো মলি সাহেব, হারিয়ে যাবো, বিপদ হয়ে যাবে, আমার বেটা বেটি সব কাঁদবে, বুড়ো মানুষ। যাই হোক, তা আলহামদুলিল্লাহ লোকটা ভালো। কাবায় নামাজ পড়ছি, আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তিনি যখন কোরআন তেলাওয়াত করছেন, কি ইয়াউমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জাহান্নামের আয়াত এসেছে, আল্লাহ বলেন কিয়ামতের দিনে দুগ্ধ দানকারিনী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। শুধু এই নয়, একজন মা তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, সে বুঝতে পারবে না বাচ্চা কেমন করে হলো। শুধু এই নয়, মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল। আল্লাহ বলে ওমা হুম বিসুকারা, একজনও তারা মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। শুধু আমার কঠিন আযাবের কারণে কিয়ামতের মাঠ যেন মানুষ মাতালের মতো করে যেন ঘুরবে। এই আয়াতটা যখন আব্দুর রহমান আস-সুদাইস তিনি যখন তেলাওয়াত করছেন, আমি নামাজে দাঁড়িয়ে আছি, মনে হয় যেন 10 থেকে 20 সেকেন্ড তিনি বাচ্চা ছেলেদের মতো ডুকরে ডুকরে কাঁদছেন। আমি আয়াতটা বুঝতে পারলাম, আয়াতের বাংলাটা বুঝতে পারলাম, সূরা হজের আয়াত। আমার চোখ দিয়ে পানি চলে এলো। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, পৃথিবীর যে দেশ থেকে যারা এসেছে সবাই কাঁদছে হাউ হাউ করে। আমি মুমতাজুল গুনাহগার, আমিও কাঁদলাম। আমার পাশে অশিক্ষিত চাচা, দিনাজপুরে বাড়ি, চাচা দেখছি বাচ্চা ছেলের মতো কেঁদে কেঁদে তার জামা ভিজে যাচ্ছে। চাচাকে আওয়াজের পরে বলছি, চাচা গো, আমি না হয় কোরআন বুঝতে পেরেছি বলে কাঁদলাম, তুমি কেন কাঁদলে বলো? চাচা তখন বলছে, মুমতাজুল তুমি আমার বেটার বয়সী, তবে আজকে একটা কথা শুনে রেখে দাও, আজ 50 বছর যাবত আমি মসজিদের মুসল্লি, কিছু জানি না, অশিক্ষিত লোক, দুয়া দরুদে বেশি জানি না, তবে বাপ কোরআন শুনলে যে অন্তর গলে যায়, আজকে আমার একটা আয়াত শোনার পরে আমার টাকা সব পরিপূর্ণ শোধ হয়ে গেছে। একটা আয়াত শুনে আমি আর থাকতে পারলাম না, আমার কোরআনের আয়াত মনে পড়ে গেল। আল্লাহ বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন তো তারাই যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আর আল্লাহ বলছে আয়াত তেলাওয়াত করলে তাদের অন্তর গলে গিয়ে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়বে। এরাই হচ্ছে মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ। দ্বিতীয় গুণ এটা। কোরআন তেলাওয়াত করেন, একটু কোরআন তেলাওয়াত করুন। ফজরের নামাজ পড়ে একটু কোরআন পড়বেন। কি বললাম বুঝলেন? ফজরের নামাজের পর একটু কোরআন তেলাওয়াত করবেন। কোরআনের শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে উঠে যাচ্ছে না? আজকে মিশনগুলো হয়ে যে অবস্থা করে দিয়েছে, মাদ্রাসাতে এখন ছাত্র ভর্তি হতে চাইছে না, মাদ্রাসাতে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানেন যে আমি একটা মহিলা মাদ্রাসা চালাই, আল্লাহ আমাকে দিয়ে চালান। আর গত 28 তারিখে আবার একটা 3 বিঘা জমির উপরে ছেলেদের মাদ্রাসা, শুধু হিফজ, ছেলেরা শুধু হাফেজ হবে, 3 বিঘা জমির উপরে সোশ্যাল মিডিয়াতে দেখছেন আপনারা। 3 বিঘা জমির উপরে ইনশাআল্লাহ কাজ চালু করে দিয়েছি, দ্রুত গতিতে কাজ চলছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে। আমার খুব স্বপ্ন যে সারা জীবন যদি আমি বক্তব্য দিয়ে যদি যাই,
আমার বক্তব্যতে যতটা মানুষ উপকৃত না হবে, আমি যদি একটা প্রতিষ্ঠান যদি করে যাই, অন্তত পক্ষে যদি 2টা ছেলে কোরআন মাজিদ পড়তে পারে, কবরে শুয়ে শুয়ে আমি অন্তত 2টা নেকির ভাগ পাবো। জাস্ট এই উদ্দেশ্য, একদম এই উদ্দেশ্য, এছাড়া আর কোনো উদ্দেশ্য নয়। আমার বাপের নিজস্ব 3 বিঘা জমি আমার আব্বা দান করে দিয়েছে। আমি আমার আব্বাকে বড়াই করছি না, জাস্ট এটাই যে শুধুমাত্র কোরআন শিক্ষার প্রতিষ্ঠান। ওই জন্য বলছি যে আপনার ছেলেগুলোকে অন্তত পক্ষে দিনের তালিম হিসাবে কোরআন মাজিদের জ্ঞানটা দেন। কি বললাম বুঝলেন? কোরআন মাজিদের জ্ঞানটা দেন, তাছাড়া চলবে না। আপনার তো 5টা বেটা, আপনার একটু জান্নাতে যাওয়ারও শখ হয় না যে একটা বেটাকে খোশবাসপুর মাদ্রাসায় ভর্তি করি, একটা বেটাকে আলেম করি, মনে হয় না? একটা বেটাকে একটু হাফেজ করি, রমজানের পরে ইনশাআল্লাহ ভর্তি শুরু করব, এই টার্গেট নিয়ে কাজ চলছে। ইনশাআল্লাহ দোয়া করবেন, আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে আর কেউ আটকাতে পারবে না। সকলে দোয়া করবেন আল্লাহ যাতে কবুল করে নেয়। তা আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা তেলাওয়াত করলে একটা মানুষের ঈমান কি বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন তো সেই যে সর্ব বিষয়ে ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন সালাত আদায় করে। মুমিন কি করে? সালাত আদায় করে। ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিনকে যে রুজি দেওয়া হয়েছে সেই রুজি থেকে মুমিন আল্লাহর রাস্তায় কি দান করে, তাই না? সালাত আদায় করেন তো? নামাজ পড়েন কারা কারা? সকলেই নামাজ পড়ছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমান বাজারে নামাজ মানুষ পড়ছে, তবে এর কোয়ালিটি ভাগ হয়ে গেছে। কিছু লোক আছে জোহরে যায়, আসরে যায়, মাগরিবে থাকে না, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। এরকম নামাজি আছে না? আর কিছু নামাজি আছে শুধু জুম্মার দিনে যায়, ওই এমন পাঞ্জাবি পরে যায় মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি, শুক্রবারের নামাজি। আবার কিছু নামাজি আছে শুধু ঈদে ঈদে যায়, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তাই না? জি। আর কিছু নামাজি আছে 5 ওয়াক্ত যায়, তবে দোয়া দরুদ কিছু বুঝে না, যেতে হয় যায়, তাই না? এরকম নামাজি আছে না? 30 বছর নামাজ পড়ছে, চাচা দোয়ায় কুনুতটা একটু বলো তো। বলছি বাপ অত বড় দোয়া কি করে মুখস্থ করবো? ও নামাজ পড়ছে, পড়ছে না? এরকম ভ্যারাইটিস ব্যাপার নামাজি। আল্লাহ বলছেন 4 নম্বরে আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিন কি করে? আল্লাহর রাস্তাতে দান করে। যারা এখানে বসে আছে আল্লাহ নবীকে ভালোবাসেন সকলেই, সকলেই। বারবার হাত তুলতে হবে না, আমার আব্বার বয়সী মানুষ এখানে আছেন, আমি আপনাদের কষ্ট দিতে চাই না। হাত তুলে না, একটু মুখে আওয়াজ দিলে হবে। সকলে আমরা নবীকে ভালোবাসি, তাই না? নবীর সাথে আমার যেন দেখা হয় এই ইচ্ছা আছে আপনাদের আমার সকলের, কিয়ামতের দিন অন্তত। চলুন একটা হাদিস চমৎকার করে বলে দেওয়া যাক। হাদিস বর্ণনা করেছেন, নাম হলো তার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাপের নাম হলো আবু বকর, মায়ের নাম হলো উম্মে হানি। আর হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এই নয়, যত মহিলা সাহাবিয়াতগণ ছিলেন সব থেকে অধিক হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছেন সব বিধবাদের বিবাহ করেছেন। আর একজন কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন, তিনি হলেন আম্মাজান আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশার বিবাহের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা নবীজিকে স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখানো হয়েছে। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ বলেছেন, খাদ্য জগতে শারিদ নামক খাদ্যর যে মর্যাদা, বর্তমান বিশ্বে আয়েশার সেই মর্যাদা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 11,000 মহিলাকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছিলেন। ইসলামের তারিখ থেকে তার প্রমাণ পাওয়া যায়। এই আম্মাজান আয়েশা হাদিস বর্ণনা করেছেন, হাদিসটা সহিহ বুখারীতে রয়েছে। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে,
কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ভোগ পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারপরে জয়নাবে সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়। এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। চমৎকার হাদিস সহিহ বুখারীর। আম্মা জান আয়েশা একটা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে বলছি, আল্লাহর নবী কিয়ামতের দিনে আপনার সাথে কার দেখা হবে? তার নবীজি বলছেন যার হাত লম্বা তার সাথে দেখা হবে। আয়েশা অল্প বয়সের মেয়ে, ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপছেন। দেখা যাচ্ছে বিবি সাউদার হাত লম্বা, মানে আল্লাহ রসুলের আরেকজন বিবি। তখন আয়েশা বলছেন আল্লাহ রসুল তাহলে আমরা তো আর চান্স পেলাম না, সাউদার হাত লম্বা হয়ে গেছে। তখন আল্লাহ রসুল বলছেন আয়েশা ওই রকম হাত লম্বা নয়, যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়। আয়েশা আমি বিশ্ব নবী বলছি তার সাথে কিয়ামতের দিন প্রথম দেখা হবে। এবার এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনেছেন আমি আর একটা ঘটনা আপনার সামনে বলছি, একদম নিস্তব্ধতার সাথে আপনি বসে থাকুন, লড়াচড়া করিয়েন না। দেখুন আপনার ঈমান বাড়তে শুরু করবে এখন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন দিনটার নাম কি? সোমবার। সোমবার সোমবার পৃথিবী থেকে তিনি চলে গেছেন। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ জমাতের ইমামতি করেছিলেন বৃহস্পতিবার মাগরিবের, এগুলো মনে রাখবেন। আর প্রথম 2 রাকাতে যে সূরা তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাত, যে শেষ আয়াতটা তিনি তেলাওয়াত করেছিলেন দ্বিতীয় রাকাতে মাগরিবের, আয়াতটা ছিল ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। এই আয়াতটা মাগরিবের পরে তিনি বাড়ি চলে এলেন। হযরতে বিলাল এশারের আজান দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, ওযু করার জন্য আম্মা জান আয়েশার কাছে পানি চাইলেন। আম্মা জান আয়েশা পানি দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। আবার জ্ঞান চলে আসার পরে আবার বলছে মসজিদে যাব, আয়েশা একটু পানি দাও। আম্মা জান আয়েশা পানি দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অজ্ঞান, জ্ঞান হারিয়ে ফেললেন। তৃতীয়বার ওযু করে জ্ঞান হারাবার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা তোমার আব্বাকে বলো ইমামতি করতে যেতে। তোমার আব্বা মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানালার পর্দাটা হটালেন। আম্মা জান আয়েশা আবু বকর আব্বাকে ডেকে বলছেন, আব্বা আল্লাহ রসুল অসুস্থ, আপনাকে ইমামতি করতে যেতে বলেছেন। হযরত আবু বকর ইমামতি করতে যাচ্ছেন, কিন্তু মনের দিক দিয়ে তৃপ্তি নেই। নবী বেঁচে আছেন আর আমি ইমামতি করব। আর একটা জিনিস জেনে রাখুন, আল্লাহর নবীর জীবদ্দশাতে 17 ওয়াক্তের ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 17 ওয়াক্ত। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ব্যাপারে আপত্তিও জানিয়েছিলেন যে আল্লাহ রাসূল আমার কাছে আপনি পালা সিস্টেমে আছেন, এক, আর শেষ নামাজগুলো যদি আমার আব্বা আবু বকরই যদি পড়ায় তাহলে আপনার অন্যান্য বিবিগুলো রাগ করবে না যে আমাদের আব্বাগুলোকে দিচ্ছে না কেন? আয়েশা তাহলে মনে হয় চালাকি করে আমার আব্বাকেই নামাজ পড়াতে দিচ্ছে, এরকম একটা ব্যাপার আসে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর একাধিক ইমামতি করছিলেন বলে তিনি আপত্তি জানিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাসূল ধমকি দিয়ে বলেছিলেন, আয়েশা আরে আমি যেটা বুঝি তুমি সেটা বুঝো, চুপচাপ মেরে বসো। আমি বলছি তোমার আব্বাই ইমামতি করবে, তোমার আব্বাই ইমাম হবে। বৃহস্পতিবার আর মসজিদে যেতে পারেননি আল্লাহ রাসূল, শুক্রবার যেতে পারেননি। শনিবার জোহরের আজান হয়েছে, হযরত আবু বকর ইমামতি করতে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা দেখো তো বাইরে দুজন কোনো সাহাবী আছে কিনা। 2 জন সাহাবীকে ডাকা হলো। আল্লাহ রাসূল একটু সুস্থতা বোধ করলেন শনিবারের দিন। 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকলেন।
হযরত আবু বকর বুঝতে পারছেন যে আল্লাহর নবী ঢুকছেন। এবার হযরত আবু বকর আল্লাহর নবী ঢোকা ব্যাপারটা বুঝতে পেরে পিছনে চলে আসার মনস্থির করলেন, কিন্তু আল্লাহ রাসূল ইশারা করে বললেন, আবু বকর তুমি তোমার জায়গাতে দাঁড়াও। হযরত আবু বকর ইমামতি করছেন, আল্লাহর নবীকে নিয়ে দাঁড় করানো হলো আবু বকরের বাম দিকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের বাম দিকে, আবু বকরের বাম দিকে আল্লাহর নবী, মানে আল্লাহর নবীর কোন দিকে হলেন আবু বকর? ডান দিকে। সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন ইমাম, আবু বকর হলেন মুকাব্বির। নামাজ শেষ, আল্লাহ রাসূল বাড়ি এলেন, বাড়ি এসে আয়েশাকে কথা বলছেন, আয়েশাকে ডেকে, আয়েশা এদিকে এসো, আচ্ছা বলো আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে? আম্মাজান আয়েশা বলছেন 5টা থেকে 9টা স্বর্ণের কয়েন আছে। তখনকার দিনে স্বর্ণের কয়েন চলতো, স্বর্ণের কয়েন মানে দিনার, আর চাঁদির কয়েন মানে দিরহাম। 5টা থেকে 9টা। তখন আল্লাহ রাসূল উচ্চ স্বরে আয়েশাকে বলছেন, আয়েশা আরে এত নিকৃষ্ট জিনিস তুমি বাড়িতে রেখে দিয়েছো, কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে এত নিকৃষ্ট জিনিস বাড়িতে রেখে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে, এটা কখনোই উচিত নয়। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষ ছেড়ে যাওয়া সম্পদকে নিকৃষ্ট সম্পদ বোঝাতে চাইলেন, তাই না? এই দুনিয়া বেশি দিনের নয়, বেশি দিনের না, একদমই বেশি দিনের নয়। এর আগে আপনার আব্বা চলে গেছে, এখন আপনি চলে যাবেন, কাল আমি চলে যাব, আপনার বেটা চলে যাবে। পৃথিবীতে কেউ থাকতে আসেনি। আপনার সম্পদ 3টে, যেটা আপনি খান, যেটা আপনি পরিধান করেন, যেটা আপনি রবের জন্য আগে পাঠিয়ে দেন। এটা আমাকে বারবার বলছে একটু কালেকশনের কথা, আর আমি জানি কালেকশনের কথা বললে যে লোকগুলো বসে আছে 5 মিনিটে সব পালাবে। এটা আমার প্রতিদিনের অভিজ্ঞতা। আপনি বছরে জলসা একবার দিচ্ছেন, আর আমি এটা প্রতিদিন করছি। সবাই জেনে গেছে যে মমতাজুল ইসলামের পরে আর বক্তা নেই, এ প্রধান বক্তা। তো এ কালেকশন করছে, আর আমি তো টাকা দিব না, নিয়ত করেই বসে আছি, তো ঘর থেকে ফালতু বসে থেকে কি করবো? এরকম একটা ব্যাপার না ব্যাপার। সবাই বাড়ি চলে যাবেন আস্তে আস্তে করে। আমি জানি মাদ্রাসার জলসা না মসজিদের, এটা মসজিদের। তা মসজিদ আল্লাহর ঘর, আপনারা কিছু দেন, আর কি বলবো, আমি তো আদায় করতে পারি না। আগের